তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, অনেকদিন ধরে ভিডিও দিতে পারতেছি না, কারণ আমার হচ্ছে সামনে এক্সাম, ওই যে 25 তারিখ থেকে এক্সাম, পড়াশোনা করতে হয় আর ভিডিও এডিট করতে গেলে অনেক সময় ব্যাপার লাগে। ওই জন্য এখন আর কি ভিডিওটা একটু কম কম দেওয়ার চেষ্টা করতেছি, যে পরীক্ষার পরে আপনাদেরকে আবার বেশি বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনারা ওই দিন বলছিলেন যে গাছগুলা কাটার জন্য, আমি গাছগুলা কাটি নাই, কিন্তু আমার ঘরের মধ্যে অনেক মানে রৌদ্র আসে না, অনেক শ্যামা থাকে, অন্ধকার অন্ধকার থাকে। তাই জন্য এই দিক দিয়ে দুই তিনটা গাছ, ওই দিক দিয়ে গাছ ছাটাই দিছি, মানে ডাইল টুল যেগুলো আছে ওইগুলা ছাড়াই দিছি। আর আজকে আমি যাচ্ছিলাম যে আমাদের কাছে কলা হয়েছে, ওই কলাগুলা পারবো, চলেন যাই আপনাদেরকে দেখাই। আর কলাগুলা কিভাবে বন্ধ করি। এই যে আমার এই ছোট্ট একটা কলা বাগান, এই কলা বাগানটা করতে আমার প্রায় 1-150 টাকা খরচ হয়েছে। গাছকালি গাছ ছোটবেলায় না লাগাইছি, এরপরে কোনো আর পরিচর্যা করি না, এইভাবে লাগিয়ে রাখছি একদম ফরমালিন মুক্ত যে ফলগুলো আছে না ন্যাচারাল ভাবে, ওইগুলোই আর কি, মানে এছাড়া আর কোনো কিছুই না। আজকে একটা আইসি কলা পাড়ার জন্য, এই যে কলা পাড়ার জন্য আসছি। আর এই কলাটা মূলত এই একটা সরি, এটা মূলত মনে করেন যে আমরা একজনে খাইতাম না, এটার মধ্যে আরো তিনটা ভাগ হইব। তিনটা ভাগ হইব বলতে গেলে একটা নিব আমাদের বড় ভাইয়ে, আরেকটা নিব আমাদের বোনে, আরেকটা আমাদের মধ্যে আর কি থাকবো। এই ছোট্ট একটা কলা তিনটা ভাগ, মানে সমানভাবে সবাই ভাগ করে দিই। এই তো কলা বুঝছেন না, সবাই সমান করে খাইতে হয়, যে একজন কম খাবো বেশি খাবো এটার কোনো হিসাব নাই। ধরেন চলে কলাটা পারি, দেখেন কেমনে পারি। সবার আগে গাছের ডাগা গোলা গাইটা ফালাইতে হইব, এক এক করে সবগুলা ডাগা ফালাই দিলাম। ইয়াল্লা কলা খুব মারছি রে, দেখেন গাইস দুইটা কলা কেটে ফেলাইছি। ভুল করে হাইরে কলার মধ্যে খুব মারছি, দুইটা কলা খুব মারা হালাইছি। দুইটা কলার দামই 10 টাকা। আমরা দেখতে যাই। আর এই শরীরটারে এক কূপ দিয়ে কাটতে হইব। এই যে কলা ছুরিটা পারলাম। তো যারা কলা চাষ করে তারা একটা জিনিস বেশি করে জানে, ভালো করে জানে, যে কলা পাড়ার পর ওই গাছটারে কুবায় কাটতে ফেলাই দেওয়া লাগে, কারণ সাথে আরেকটা কলা থাকে। আর ওই কলা গাছটা কাটতে ফেলাই দিলে ওটা নিচে পচে যায়, আর নয়তো আবার ওই যে অন্য কিছু সমস্যা হয়। তো এই গাছটারে আমরা এটার সাথে কিন্তু আরেকটা কলা গাছ এই যে আছে, এটার সাথে কিন্তু আরেকটা কলা গাছ আছে, এটা যদি কাটতে ফেলাই দিই তাহলে এটা কিছুদিনের মধ্যে বড় হয়ে যাবো। আর এটা একদম টুকরা টুকরা করে কাটতে ফেলাই দিই, নাহলে আবার আঙ্গায় নিয়ে হালাই দিব। এইটা কাটতে পারছি না। শেষ, এটা কাটতে ফেলাই দিছি। আর এটা কিছুদিনের মধ্যে বড় হয়ে যাবো। আর এই কলা হইতে বেশি দিন লাগে না, কয়েকদিন পরে কলা হয়ে যায়। আর সবগুলোর মধ্যে এই বড় বড় হয়েছে, ওই যে আরেকটা কলা ছড়ি আছে, ওইটাও কিন্তু বড় হয়ে গেছে। আশেপাশে যে ফাঁকা জায়গাগুলো আছে ওইগুলোর মধ্যে আমরা সবগুলোর মধ্যে কিন্তু কলা লাগাই দিছি। আর ওইদিকেও আছে কলা ছড়ি আছে, এদিকে আপনারা দেখাই। আমাদের ওই পাশেও কয়েকটা লাগাইছিলাম, ওইদিকে ফাঁকা জায়গা ছিল, প্রথম এদিক দিয়ে না কয়েকটা গাছ না লাগাইছিলাম, পরে দেখছি না সবগুলোর মধ্যে কলা হইতাছে, তাই জন্য আর কলা না লাগাইলাম। আর এই যে এই গাছটির মধ্যেও কলা হয়ে গেছে, এই যে সবগুলাই। এগুলো মনে করেন যে একবার কিনে না জাস্ট খালি লাগাইছি, এরপরে আমনে আমনে এগুলো হইতাছে আর কলা হইতাছে, নেনে খাইতেছি, এটাই আর কি। আর চলেন যাই কলা কলারে বন্ধ করি গা, তিনটা বন্ধ করো এই কলা স্ত্রীটা, দিকে একজনের বাগে কয়টা করে কলা পরে। হ্যাঁ একটা কথা নতুন ডাকতাম, এটা বস্তা ডালে ইচ্ছা পাখি ডাকলাম, পাখি আইলো না। এই ভাই এটা হচ্ছে একজনের, এটা হচ্ছে আরেকজনের।
এটা হচ্ছে আরেকজনের 3টা বন্ড। একটা বন্ড, দুইটা, 3টা। এটা হচ্ছে 3টা বন্ড 3 জনের, একটা হচ্ছে বড় ভাইয়ের, একটা হচ্ছে আমাদের, একটা হচ্ছে বোনের। এই 3টা বন্ড। একটা ভাগের মধ্যে কয়টা করে কলা পড়ছে? তুই কয়টা করে এই ব্যাগের মধ্যে সবচেয়ে বেশি হয়েছে কারণ আর দেই বলি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা, 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35টা। এই তো 35টা করে 3টার মধ্যে মনে করি এরকমই সমান সমানই আছে। এক এক ভাগে আর কি 35টা করে পড়ছে। কোন 3টা 3 জনটা আর কি দিয়ে দেবো। এই তুরি আর বেশি কিছু না, সামান্য কলা, এগুলা ভাগ করে খাওয়ালে অনেক মজা। তো গ্রাম এবং গ্রামীণ জীবনের দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই বলবেন না, পারলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।